যদি এরকম থাকে যে 3, 6, 9 ডট ডট ধারাটি 17তম পদ কত? 17তম বলতে আমরা এটাকে বুঝবো এনতম পদ কত, এনতম পদ কত। আর এটা সূত্র হচ্ছে এনতম পদের সূত্রটা লিখবো এরকম, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন যেহেতু বলছে 17তম পদ, তাহলে আমরা লিখবো 17তম পদ। তাহলে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এ, মানে 3, আর এনটা হচ্ছে মানে এই 17 যায় জাস্ট এন বসাই দেবো, তাহলে 17 মাইনাস হলো 1। এখন ডিটা হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা বের করবো যে দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ বাদ দিব, মানে সাধারণ পদ সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস হলো প্রথম পদ। আচ্ছা, দ্বিতীয় পদ আছে কত? আমাদের 6 আছে, তাহলে 6 লিখলাম। আর প্রথম পদ আছে কত? 3, তাহলে 6 থেকে 3 বাদ দিলে হচ্ছে 3। এখন হচ্ছে এটা হচ্ছে 16 ইন্টু 3, তাহলে হচ্ছে 48, 51 আনসার। আচ্ছা, এখন এটা একটা টাইপ। আর একটা টাইপ বলতে পারে যে 5, 8, 11 ধারাটির কততম পদ 320, মানে কত নাম্বার পদ হচ্ছে 320 হবে। এটা হচ্ছে 1 নাম্বার পদ, 2 নাম্বার পদ, 3 নাম্বার পদ, এরকম 320 নাম্বার পদ কত হবে সেটা চাইছে। এটা মানে কী চাইছে? তার মানে আমরা বলবো যে এটা পদ চাইছে। আর পদ চাওয়ার সূত্রটা হচ্ছে শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ ভাগ হচ্ছে ডি প্লাস হলো 1। এখন শেষ পদ কত? ওই যে 320 মাইনাস প্রথম পদ কত? 5। ডি কত? ডি তো বলছিলাম যে হচ্ছে আমার দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 8 মাইনাস হচ্ছে 5, তাহলে হচ্ছে 3 প্লাস 1। তাহলে 320 থেকে 5 বাদ দিলে হচ্ছে 315 ভাগ 3 প্লাস 1, কাটাকাটি করলে 105, তাহলে 106 আনসার। যদি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলে বা যোগফল নির্ণয় করতে বলে, যেমন 11, 18 প্লাস 25 মানে 7 করে বাড়তেছে, এটা বলছে 29 নাম্বার পদের সমষ্টি কত। আমরা তো জানি না যে এখানে 29 নাম্বার পদটা কত, সেটা জানি না, মানে 29 নাম্বার পদটা এইখানে পদের চাইছে, সমষ্টি চাইছে, মানে এটা কিন্তু আমাদের অজানা আছে, মানে এটা পদটা দেওয়া আছে কিন্তু আমাদের কত সংখ্যা সেটা দেওয়া নাই। তো এরকম থাকলে সূত্রটা হবে s ইকুয়াল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন nটা কত? এই যে n এর মান তো 29তম, তাহলে n 29/2, মানে পদের মান n মান হচ্ছে পদ, আর 2 ইন্টু এটা হচ্ছে প্রথমটা, প্লাস এটা হচ্ছে 29 মাইনাস 1 ইন্টু ডি কত? দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 18 মাইনাস হচ্ছে 11, তাহলে হচ্ছে 7। তাহলে 29/2, 11 দুগুণে 22 প্লাস 28 গুণন 7, এটা ক্যালকুলেশন করলে বের হয়ে যাবে। যদি পদটা আমার জানা থাকে, যেমন এই যে 1, 2, 3 এই লাস্টে পদ, মানে নাম্বারটা জানা আছে, এটা পদ না আর কি, এই যেটার নাম্বার জানা আছে, যদি এরকম জানা থাকে তখন আমাদের সূত্রটা হবে s ইকুয়াল n/2 প্রথম প্লাস শেষ। তাহলে nটা কত? n মানে কিন্তু পদ সংখ্যা, আমরা পদ সংখ্যা জানি না, তাহলে আমরা পদ সংখ্যা সূত্রটা বের করব। পদ সংখ্যা সমান হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ ভাগ ডি প্লাস হলো 1, এটাই হচ্ছে n। এখন শেষ পদ কত? আমরা দ্বিতীয়টা করি যে 45, শেষ পদ 45, প্রথম পদ হচ্ছে 5, সাধারণ অন্তর হচ্ছে মানে দ্বিতীয় পদ মাইনাস হলো প্রথম পদ 10 মাইনাস 5, তাহলে 5 প্লাস হলো 1, তাহলে 40, 8, 9, তাহলে 9/2। আর প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে 5 আর শেষ পদ 45, গুণ করলে এটি আমাদের আনসার। যদি বিজোড় থাকে যে 1 পরে 3, 5 ডট 51, আবার যদি জোড় থাকে 2, 4, 6 ডট 100, তাহলে এটা বিজোড়টার সূত্র হচ্ছে n², মানে পদ সংখ্যা হোল স্কোয়ার। আচ্ছা, এখানে পদ সংখ্যাটা বের করার সূত্রটা হচ্ছে
শেষ পদ, এই যে শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ ভাগ হচ্ছে সাধারণ অন্তর 3 থেকে 2 এক গেলে হচ্ছে 2 প্লাস হচ্ছে 1 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটা আনসার। আর যদি জোড় থাকে তাহলে হচ্ছে n স্কোয়ার প্লাস হলো 1। তাহলে আমরা পদ সংখ্যাটা বের করব। যেমন এটা পদ সংখ্যা হচ্ছে 100 মাইনাস হচ্ছে 2 ভাগ হচ্ছে 2 প্লাস হচ্ছে 1। এটাকে বড় করে দিলে তাহলে হচ্ছে 98 ভাগ হচ্ছে 2 49 50। তাহলে এন এর মান কিন্তু 50 বেরোচ্ছে, তাহলে এটা হবে 50 স্কোয়ার প্লাস হচ্ছে এন হচ্ছে 50। এটাই আমাদের আনসার।